বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামো জাতীয়তাবাদ। বাংলাদেশের আদি সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ নামক নীতি সংযোজনের যথার্থতা বিশ্লেষণ একটি ব্যাপক কলেবরের আলোচনা। এখানে অতি সংক্ষিপ্তভাবে বিষয়টি তুলে ধরা হলো। এ লক্ষ্যে গোষ্ঠীগত অবস্থান থেকে জাতিরাষ্ট্র বা এথনিক অরিজিন অফ নেশন এই সূত্রের নিরিখে বিষয়টি দেখানো হলো। প্রথমেই প্রশ্ন আসে, জাতি কি? একদল জনগোষ্ঠী যাদের মধ্যে জীবন সংশ্লিষ্ট উপাদানের অভিন্নতা দেখা যায় এবং সেসব উপাদানের সমষ্টিতে অভিন্ন জীবন ব্যবস্থা গড়ে ওঠে, সেই একদল জনসমষ্টি হলো একটি জাতি। উপাদানগুলো হলো ভাষা, অর্থনীতি, উৎপাদন পদ্ধতি, খাদ্য, পোশাক, আচার আচরণ, চিন্তাভাবনা, মূল্যবোধ, সঙ্গীত, সংস্কৃতি, বিশ্বাস, প্রথা এবং সামগ্রিক জীবনধারা। জাতি গঠনের অপরিহার্য উপাদানের ভিত্তিতে বাঙালি একটি জাতি। একটি নির্দিষ্ট জাতিতে বিভিন্ন সম্প্রদায়ের উপস্থিতি থাকতে পারে, যেমন বাঙালি জাতিতে রয়েছে হিন্দু সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়। এই জাতির রাজনৈতিক বোধের পরিচয়ই হলো জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের পরিণাম হলো রাষ্ট্র। বিষয়টি এমন: জাত, জাতি, জাতীয়, জাতীয়তা, জাতীয়তাবাদ এবং সবশেষে রাষ্ট্র, যা জাতীয়তাবাদের পরিণাম। বাঙালির রাষ্ট্র গঠনের প্রেক্ষাপটে 1952 এবং তার পরবর্তী ঘটনাসমূহ জাতীয়তাবাদ বিকাশের আধুনিক পর্যায়ে বলা যেতে পারে। বাঙালি জাতীয়তাবাদ বিকাশের আধুনিক পর্যায়গুলো হলো 1952, 54, 56, 58, 62, 66, 69, 70, সর্বোপরি 1971। এই বাস্তবতায় বাংলাদেশের সংবিধানে জাতীয়তাবাদ অন্যতম মূল নীতি হিসাবে স্থান পায়। শেষ হয়ে এলো আমাদের সংবিধানের গৃহীত 4টি মূলনীতির তাত্ত্বিক ও ব্যবহারিক ব্যাখ্যা। পরিশেষে গত 15 বছরে শাসনের স্বেচ্ছাচারিতা ও তার পরিণাম আমাদের সংবিধানের মৌল নীতিসমূহ পরিবর্তনের কোনরূপ কারণ হতে পারে না। একটি সরকারের মন্দ শাসন কখনোই একটি বৈধ রাষ্ট্রের সংবিধানের মূল ভাব ও মূলনীতি পরিবর্তনের কারণ হতে পারে না। সাংবিধানিক সংস্কার সময়ের প্রয়োজনে সংবিধানের নানা ধারা উপধারায় পরিবর্তন আনতে পারে। মূলনীতিতে পরিবর্তন বয়ে আনা মানে হবে মুক্তিযুদ্ধের প্রতি, এদেশের ইতিহাসের প্রতি, সংস্কৃতির প্রতি, শাস্ত্র রাজনীতির প্রতি, সর্বোপরি বাংলাদেশ নামক রাষ্ট্রের সামগ্রিকতার প্রতি একটি বিনাশী কাণ্ড। সরকার এই বিনাশ থেকে সরে আসবে, এই প্রত্যাশা রইল।